তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 6 এর যে সমস্ত ছোট বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো এই ভিডিওতে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি ইতিহাসের। ভূগোলেরও আমরা প্রায় 5 থেকে 6টি সেট সমাধান করে দিয়েছি। জীবনবিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি, ভৌতবিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসেবে চিহ্নিত করেছেন, এটা সঠিক উত্তর হবে অপশান বি, ভলতেয়ার। পরের প্রশ্ন দেখো কি আছে 3 দাগের। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে, এটা সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো কি আছে। সিভিল কনস্ট্রাকশন অব দ্য ক্লার্কি নামক আইনটি বিধিবদ্ধ করা হয় সালটা হবে, এটা উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো। ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দে, সঠিক উত্তর হবে 21 জানুয়ারি। পরের প্রশ্ন দেখো 6 দাগ। পরের প্রশ্ন দেখো। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর হবে কর্সিকা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 দাগের। নেপোলিয়ন কোন যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন? এটা সঠিক উত্তর হবে নীল নদের যুদ্ধে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো। কনফেডারেশন অব দ্য রাইন গড়ে ওঠে, এটার সঠিক উত্তর হবে 16টি জার্মান রাষ্ট্র নিয়ে, সঠিক উত্তর হবে 16টি জার্মান রাষ্ট্র নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো। পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল, এটা সঠিক উত্তর হবে রুশ বাহিনী, অপশান বি, রুশ বাহিনী। পরের প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান, সঠিক উত্তর হবে অপশান সি, 1806 খ্রিস্টাব্দে। চলো আমরা এবার স্তম্ভমেলাগুলো একটু দেখব। প্রথমে কি আছে। অসাম্যর সূত্রপাত, এটা উত্তর হবে অপশান বি, রুশো। আচ্ছা, তারপরটা কি আছে। সন্ত্রাসের শাসন, এটা হবে রোবোস্পিয়ার, অপশান সি। তারপরটা হবে আবে সিএস, এটা হবে এ, ডাইরেক্টর। চলো তারপরে কি আছে। পরে আমরা দেখব 4 দাগের প্রশ্ন উত্তর। লেতর দা ক্যাশে কি? চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের। টেনিস কোর্টের শপথ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। চলো দেখে নাও টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন উত্তর দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের। কী আছে। কাকে ও কেন দ্বিতীয় জাস্টিনাইন বলা হয়? দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। প্রশ্নটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। সরি, এখানে একটা প্রশ্ন বাদ গেছে। 3 দাগের। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল 2টি শর্ত উল্লেখ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখায়। তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, আর এতে বলা হয় কি দেখে নাও। স্বাধীনতা, মানুষের জন্মগত অধিকার, আইনি চোখে সকলেই সমান। তোমরা যদি মনে করো পাঠ্য বইতে আরেকটু আছে সেখান থেকে একটু দেখে নিতে পারো। চলো এরপরে আমরা 5 দাগের প্রশ্ন উত্তর দেখব কি আছে। 5-এর 1। ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করে দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নটি খুব সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কী আছে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও।
তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে। চলো উত্তরের বাকি অংশটুকু এ পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কী আছে, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার পিছনে কারণগুলি কী ছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের আর বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 6-1 দাগে, স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের যে বড় প্রশ্নগুলো দেওয়া আছে না, সেই বড় প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লিখবে, আর সঙ্গে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে পাঠ্য বইটা অবশ্যই তোমরা গুরুত্ব দেবে, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমস্ত বিষয়ে তোমাদের পাঠ্য বইটার গুরুত্বটা অবশ্যই দেবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। উত্তরের আর বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে? নেপোলিয়ন সংস্কারগুলি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। প্রথমে আমরা দেখে নেব নেপোলিয়ন বোনাপার্ট সামরিক শক্তির সাহায্য কিভাবে ক্ষমতা দখল করেন। ক্ষমতাটা দেখে নাও। সর্বপ্রথমে দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তারপর বাকি অংশটুকু দেখো। উত্তরের পরবর্তী অংশ দেখো কি আছে, নেপোলিয়নের সংস্কারগুলি দেখে নাও। প্রশ্ন উত্তরগুলি দেখো। নেপোলিয়নের সংস্কার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়ে লিখবে। দেখে নাও, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত তোমরা লিখবে। তাহলে তোমাদের এই ভিডিওর মধ্যে যে সমস্ত বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে আরও একটা অনুরোধ করছি, তোমরা বড় প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই বাড়িতে না দেখে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। না দেখে লিখলে দেখবে তোমরা অনেক গুণ পাবে, হাতে লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং ওই প্রশ্নের উত্তরটা অনেক দিন মাথায় মনে থাকবে, এবং পরীক্ষায় দেখবে অল্প সময়ের মধ্যে তোমরা প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারছো। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।